হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম ইনস্ট্যান্ট নারকেলের তৈরি লাড্ডু নিয়ে। এর জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে। সেখানে আমি দিয়ে দিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো, যেগুলো বাজারে সাধারণত কিনতে পাওয়া যায়। আমি এখানে 200 গ্রাম মতো নারকেল গুঁড়ো নিয়েছি। এরপর নারকেলের গুঁড়োটা সমস্ত দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো দেশি ঘি। খুব ভালো করে ঘিয়ের সাথে নারকেল কোড়াটা নাড়তে হবে। এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম কম রাখবেন, না হলে কিন্তু নারকেলটা প্রপার ভাজা হবে না আর তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ঘিটা যাতে করে সমস্ত নারকেলের মধ্যে খুব ভালো করে মিশে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এইভাবে অনবরত নেড়ে নেড়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন এর মধ্যে একটু কালারটা চেঞ্জ হবে, একটু লালচে কালার ধরে আসবে, সেই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম 150 মিলিলিটার মতো দুধটা দেওয়ার পরে সমস্ত নারকেল কোড়াটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম মতো চিনি আর দুধ খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে খুব ভালো করে এটাকে নাড়তে থাকলাম। এটা একদম লো ফ্লেমেই করতে হবে আর অনবরত নেড়ে নেড়ে এটার মধ্যে একটু পাক ধরিয়ে নিতে হবে। সুন্দর একটা গন্ধের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো এলাচের গুঁড়ো। তারপরে সবশেষে আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ মতো মিল্কমেড। এই মিল্কমেডের ব্যবহারটা করলে নারকেলের লাড্ডুর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। অনবরত নেড়ে নেড়ে এটা একদম নারকেলের নাড়ু যেমন পাক হয় সেই রকম একটা চিটচিটে পাক তৈরি করে নিতে হবে। আর এটাকে কিন্তু অবশ্যই একদমই শুকনো করে নিতে হবে যতক্ষণ না তলা থেকে ঘি ছাড়তে শুরু করছে। এই নারকেল কোড়া বা নারকেলের গুঁড়োটাকে অনেকে নারকেলের বুড়াদাও বলে থাকেন। আপনারা এটা কিন্তু অবশ্যই খুব সহজভাবে বাজারের যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন এবং এ দিয়ে সহজেই কিন্তু আপনারা এই নারকেলের লাড্ডু তৈরি করে নিতে পারেন। আমি দিয়ে দিলাম এখানে বড় চামচের 1 চামচ ঘি। তারপরে আবার ভালো করে নাড়তে থাকলাম যতক্ষণ না এর মধ্যে সুন্দর পাক এসে যাচ্ছে। নারকেলের এই লাড্ডু খুব সহজেই মাত্র 10 থেকে 15 মিনিটে তৈরি করে নেওয়া যায়। আর এটা একদমই খুব কম উপকরণেই তৈরি করা যায়, ফলে এটা তৈরি করা কিন্তু একদমই সহজ। যারা নারকেল কোড়ানো ঝামেলা করতে চান না তারা কিন্তু খুব সহজেই এই নারকেলের লাড্ডু তৈরি করে বাড়িতে অতিথিদের পরিবেশন করতে পারেন। আর আপনাদের হাতে যদি মিল্কমেড না থাকে তাহলে কিন্তু সে জায়গায় আপনারা গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন। তবে গুঁড়ো দুধটা একটু হালকা গরম দুধে গুলে তবে ব্যবহার করবেন, না হলে কিন্তু ডেলা থেকে যেতে পারে গুঁড়ো দুধে। এরপর নাড়তে নাড়তে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা পাক ধরতে শুরু করেছে আর এর মধ্যে একটা চিটচিটে ভাবও কিন্তু চলে এসেছে। আর কড়াই থেকে কিন্তু এটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে আর কোনো রকমই এটা কিন্তু লেগে যাচ্ছে না। তখনই বুঝতে হবে যে পাকটা প্রায় তৈরি হয়ে এসেছে। আরও মিনিট 4-5 এইভাবে নেড়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন, বাড়াবেন না, তাহলে কিন্তু তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে। এবার আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিলাম আর আরও মিনিট 2-3 আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম, কারণ কড়াইয়ের তলায় যে তাপটা আছে সেটা যাতে করে তলার নারকেলটাতে ধরে না যায় সেই কারণে। মিনিট 10 পরে ফিরে এলাম, একটু যখন ঠান্ডা হয়েছে নারকেলের পাকটা। এরপর আমি একটা বাটির মধ্যে এটা নিয়ে নিলাম আর হাতে অল্প একটু ঘি দিয়ে আর থালার মধ্যে অল্প একটু নারকেল গুঁড়ো
এবার আমি লাড্ডুগুলো তৈরি করে নেব। নারকেলের কিছু অংশ হাতের মধ্যে নিয়ে গোল গোল করে পাক দিতে থাকলাম। দেখুন সুন্দর নারকেলের লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেছে। একটু নারকেলের গুঁড়ো আমি মাখিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা লাড্ডু কিন্তু আমি খুব তাড়াতাড়ি তৈরি করে ফেললাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই তা আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমি এবার আরও একটু ঘি হাতে করে নিয়ে এরপর এই লাড্ডুগুলো গোল গোল করে আকার দিয়ে নিলাম। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি কিছু নারকেলের গুঁড়ো। তার জন্য আমি বাটিতে একটু নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। এইভাবে প্রত্যেকটা লাড্ডু কিন্তু আমি তৈরি করে নিলাম খুব কম সময়ে। যারা নারকেল কোড়ানোর ঝামেলা এড়াতে চান তারা কিন্তু সহজে এইভাবে নারকেলের গুঁড়ো দিয়ে এইভাবে লাড্ডু বানিয়ে নিতে পারেন। সমস্ত লাড্ডুগুলো আমি এবার সাজিয়ে দিলাম একটা প্লেটের মধ্যে। দেখুন কত সুন্দর লাড্ডু তৈরি হয়েছে। আর এটা খেতেও কিন্তু একদমই অসাধারণ হয়েছে। আমি ওপর থেকে একটু নারকেলের গুঁড়ো ছড়িয়ে দিয়ে পরিবেশন করলাম। আর একটা লাড্ডু আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এই লাড্ডু। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।